আমাদের পাড়ার এক পুরনো পরিচিত, যার বয়স প্রায় 50 বছর। আমরা এতটাই মজায় ডুবে গিয়েছিলাম যে সময় কেমন কেটে গেল বুঝতেই পারিনি। রাত গভীর হওয়ার পর আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু খেলার উত্তেজনা কমছিল না। তারা দুজনেই আমার প্রতি অত্যন্ত আন্তরিক ছিল এবং কোনো রকম অসৌজন্যতার পরিচয় দেয়নি। আমার নাম শ্রাবণ। আমি দিল্লির মেয়ে, বয়স 24 বছর। আমার বিয়ে হয়েছে 5 বছর আগে। তবে আমার বিবাহিত জীবনের বেশিরভাগ সময়টাই আমি একা কাটিয়েছি। আমার স্বামী দুবাইতে চাকরি করেন এবং তার কাজের চাপে তিনি আমার সঙ্গে খুব কম সময় কাটাতে পারেন। প্রথম এর মধ্যে কোনো সমস্যা অনুভব করিনি, কারণ আমি ভেবেছিলাম স্বামীর পরিশ্রম আমাদের ভবিষ্যতের জন্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারি এই একাকিত্ব আমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। আমি একজন হাসি খুশি এবং রোমান্টিক মেয়ে, কিন্তু বিয়ের পর থেকেই আমার জীবনে এই আনন্দ যেন হারিয়ে গিয়েছিল। আমার স্বামী ফোনে কথা বলার সময়টুকুও বের করতে পারতেন না। দিন, সপ্তাহ, এমনকি কখনো কখনো মাস কেটে যেত আমাদের একবার কথা না বলে। একা থাকার এই যন্ত্রণা আমার জীবনে এক অদ্ভুত অভাব সৃষ্টি করেছিল। একদিন আমার এক পুরনো পরিচিত, যার বয়স প্রায় 50 বছর, হঠাৎ আমাকে ফোন করলেন। তিনি একজন ব্যবসায়ী যিনি দীর্ঘদিন ধরে আমেরিকায়। তার কথাবার্তা এবং আচরণে আমি কিছুটা শান্তি খুঁজে পেলাম। তিনি আমাকে বললেন, শ্রাবণ, তুমি অনেক ভালো মেয়ে। তোমার মনের কথা আমি বুঝতে পারি। আমি খুব শীঘ্রই ভারত আসব এবং তোমার সঙ্গে দেখা করব। প্রথম দিকে এই কথাগুলো আমার কাছে স্রেফ সাধারণ মনে হয়েছিল, কিন্তু এক সময় আমি বুঝতে পারি তার কথাগুলো আমাকে টানছে। তার সঙ্গে কথোপকথনের মাধ্যমে আমি আমার একাকিত্ব কিছুটা ভুলতে পারতাম। তিনি একদিন আমেরিকা থেকে ভারতে এলেন। তিনি আমাকে ফোন করে বললেন, শ্রাবণ, আমি আজ তোমার সঙ্গে দেখা করতে চাই। আমি প্রথমে দ্বিধায় পড়ে গেলাম, কিন্তু ভেতরে ভেতরে আমি তার সঙ্গের অভাব অনুভব করছিলাম। তাই আমি সিদ্ধান্ত নিলাম তার সঙ্গে দেখা করতে যাব। আমি সেদিন লাল রঙের একটি শাড়ি পরেছিলাম, যা তিনি আমাকে উপহার দিয়েছিলেন। আমাকে দেখতে খুব সুন্দর লাগছিল। তিনি আমাকে বাস স্ট্যান্ডে নিতে এলেন। গাড়িতে উঠতেই তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং বললেন, তোমাকে আজ অসাধারণ লাগছে। গাড়িতে যাওয়ার সময় তিনি আমার হাতে আলতোভাবে স্পর্শ করলেন। প্রথমে আমি কিছু বলিনি, তবে ভেতরে ভেতরে আমি তার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। বাড়িতে পৌঁছানোর পর তিনি আমাকে তার অতিথির ঘরে বসতে দিলেন এবং এক গ্লাস ঠান্ডা পানীয় এনে দিলেন। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম বাড়িতে আরও একজন ব্যক্তি আছেন। তিনি আমার পরিচিতের এক ঘনিষ্ঠ বন্ধু। তার উপস্থিতি আমাকে প্রথমে একটু অস্বস্তিতে ফেলে দিল। আমার পরিচিত লোকটি মুচকি হেসে বললেন, তোমার সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়ার ইচ্ছে ছিল, তবে ভেবেছিলাম তুমি রাগ করবে। তবে চিন্তা করো না, সে একজন ভালো মানুষ এবং তোমাকে যথেষ্ট সম্মান করবে। আমি কিছুটা ইতস্তত করলেও তার বন্ধুর আন্তরিক এবং বন্ধুসুলভ ব্যবহার আমার মন হালকা করে দিল।
কিছুক্ষণ পরেই পরিবেশ স্বাভাবিক হয়ে এলো। আর কথার মাঝে সে বললেন, তোমরা কি দাবা খেলতে চাও? আমি কিন্তু দাবায় খুব ভালো। তার কথায় প্রথমে আমি একটু অবাক হলেও মনের চাপ কাটানোর জন্য দাবা খেলার প্রস্তাবে রাজি হলাম। তিনি আমাদের জন্য একটি সুন্দর দাবার বোর্ড বের করে আনলেন। বোর্ড সাজানোর সময় তিনি মজা করে বললেন, দেখি তোমার চাল কেমন, তবে সাবধান, আমি কিন্তু প্রতিপক্ষ হিসাবে বেশ কঠিন। খেলা শুরু হলো, আর সঙ্গে চলতে লাগলো গল্প এবং হাসি। আমার পরিচিত লোকটি মাঝে মধ্যেই খেলার মধ্যে মজার মন্তব্য করে পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছিলেন। প্রথমে আমি বেশ সাবধানে চাল দিচ্ছিলাম, কিন্তু কিছুক্ষণ পর যখন খেলার রোমাঞ্চ বাড়তে লাগলো, তখন আমি একেবারে মন দিয়ে খেলায় ডুবে গেলাম। খেলার মাঝখানে চা আর স্ন্যাক্সও এলো। দাবা খেলতে খেলতে আমি বুঝতে পারছিলাম, এই দুই ব্যক্তি কেবল ভালো প্রতিযোগীই নয়, বরং দারুণ সঙ্গীও। মাঝে মধ্যে তারা আমাকে চাল শেখানোর ছলে মজা করত, আর আমি রাগ করার ভান করে হাসি লুকোনোর চেষ্টা করতাম। আমরা এতটাই মজায় ডুবে গিয়েছিলাম যে সময় কেমন কেটে গেল বুঝতেই পারিনি। রাত গভীর হওয়ার পর আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু খেলার উত্তেজনা কমছিল না। তারা দুজনেই আমার প্রতি অত্যন্ত আন্তরিক ছিল এবং কোনো রকম অসৌজন্যতার পরিচয় দেয়নি। এই রাতটি আমাকে নতুন অভিজ্ঞতা এবং সঙ্গীদের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর আনন্দ দিয়েছিল। আমি বুঝতে পারলাম, জীবনের ছোট ছোট মুহূর্তও অনেক আনন্দ এনে দিতে পারে, যদি আমরা সঠিক মানসিকতা নিয়ে এগিয়ে যাই। এই অভিজ্ঞতা আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিল। জীবনে কোনো পরিস্থিতিই একেবারে সাদা বা কালো নয়। আমরা মানুষের আবেগ এবং সম্পর্ককে বিচার করতে পারি না শুধুমাত্র বাইরের চেহারা দেখে। তবে আমাদের সতর্ক থাকতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে। জীবনের প্রতিটি মুহূর্তকে সম্মানের সঙ্গে বেছে নেওয়া এবং আত্মসম্মান বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কেমন অনুভব করলেন এই গল্পটি? কমেন্টে জানাবেন। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। ধন্যবাদ।